ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে কি হবে না হবে এই সিদ্ধান্তটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সেখানকার শিক্ষার্থীরা নিবে। আমাদের শিক্ষার্থীদের জন্য প্রাণের দাবি আর কি। যেমন বিশেষ করে শুক্রবারের দিন টিএসসিতে অনেক বেশি ভিড় থাকে। আমরা যারা ক্যাম্পাসের শিক্ষার্থী, যারা আমরা ক্যাম্পাসে মানে অবস্থান করছি, আমরাই কিন্তু সেক্ষেত্রে নিরাপদ বোধ করি না। তো ওই উদ্বাস্তু ব্যক্তিদের যদি সরানো হয় আর হচ্ছে যেহেতু, তো সেটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমরা নিজেরা নিরাপদভাবে ক্যাম্পাসে চলাফেরা করতে পারবো। আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা নিজেদের মতো করে সেটা আয়োজন করতে পারবো। তো সেক্ষেত্রে মানে ডাকসু যেই উদ্যোগটি নিয়েছে উদ্বাস্তুদের সরানোর ক্ষেত্রে, এটা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমাদের হলের আশেপাশে অনেক উদ্বাস্তু লোকজন থাকে, যাদের থেকে আমরা অনেক সময় হ্যারাসমেন্টের অনেকে শিকার হয়ে থাকি। তো সেক্ষেত্রে যদি নিরাপত্তা আরও জোরদার করা হয়, আরও সিসিটিভির ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে আমরা হলের আপুরা আরও বেশি নিরাপদ বোধ করব। রাত্রিবেলা হলে ফিরি, আমি নিজেই শঙ্কিত বোধ করি এবং যতবারই বিশেষ করে দেখা যায় যখন রাতে একটু বেশি হয়ে যায়, যতবার আমি রিক্সায় উঠি আমি এটা আইডেন্টিফাই করতে পারি না যে কোন রিক্সাওয়ালা আসলে গাঁজা খাওয়া আর কে খায়নি, এটা আমি আইডেন্টিফাই করতে পারি না। এবং এই ধরনের ইনসিডেন্ট আমার এবং আমার বান্ধবীর সাথে বহুবার হয়েছে। আগে যখন হলে থাকতাম না, হলের বাইরে মৈত্রী হলের পাশে থাকতাম, তখন এই ধরনের ইনসিডেন্ট বহুবার হয়েছে। প্রতিদিন তো গিয়ে তাদেরকে লাঠি পিঠা করে তুলে দেওয়া সম্ভব না। তাকে সকালে তুলে দেওয়া হচ্ছে, বিকালে সে চলে আসতেছে, বা বিকালে উচ্ছেদ করা হচ্ছে, পরের দিন 2-1 দিন পরে সে চলে আসতেছে। তো এটা আমার মনে হয় যে রাষ্ট্রের সাথে যদি তারা কম্পেয়ার করে, যদি সহযোগিতামূলক ব্যবস্থা করে একটা নির্দিষ্ট ওয়েতে এটা প্রসেস করা হইতো, তাহলে খুব ভালো হইতো। এটা কিছুদিন আগেই ক্যাম্পাস এরিয়ার ভিতরেই আমাকেই হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল। সেখানে যদি আমি ক্যাম্পাসের ভেতরেই নিরাপদ না হয়, তাহলে ক্যাম্পাসের বাইরের কথা তো আসেই না। আর যদি আমাদের হলের বিষয়টা বলি, এখানে প্রায় দেখা যায় যে বহিরাগত মানুষজন আসা যাওয়া লেগেই থাকে। অনেক মানুষ থাকে যাদেরকে আসলে আমরা একদম মানসিক ভারসাম্যহীন বলে থাকি। তো কালকে একজন আমাদের হলের আপু, উনি প্রায় টিউশনে যাওয়ার সময় এরকম একটা হ্যারাসমেন্টের শিকার হচ্ছিলেন যে ওনার সামনেই দেখছেন একজন সিরিঞ্জ নিজের গায়ে পুশ করছে। তো এগুলো আসলে আমরা ফেস করতে চাইনি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এইখানে একটা ফুটওভার ব্রিজ আছে, কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি না। এটা অনেক পুরনো, ভঙ্গুর, আর হচ্ছে এখানে ভারসাম্যহীন লোকজন তাদের বসত বাড়ি গড়ে উঠেছে। তো আমরা এখান দিয়ে চাইলেও যে রাস্তা পার হয়ে যাবো বা এটা ব্যবহার করবো, এটা আমরা করতে পারি না। আর পুরো ক্যাম্পাসের নিরাপত্তার কথা যদি বলতে চাই, সর্বপ্রথম ডাকসুকে ধন্যবাদ দিতে হবে। তারা বহিরাগত উচ্ছেদ একটা কর্মসূচিতে নেমেছেন। তো দেখা যাচ্ছে ওনাদেরকেই ব্লেমিং করা হচ্ছে যে ওনাদের মানে যারা বহিরাগত আছে তাদের আমরা এটাকে মানে সংসারের একটা দায়ভার জন্য নিয়ে এখানে এসেছেন, আমরা কেড়ে নিচ্ছি। কিন্তু আমাদের তো নিরাপত্তা আমাদেরকে আগে দেখতে হবে। তো সর্বমিত্র ভাইকেও অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের সমাজ সম্পাদক এবিজিবিআর ভাই, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা নতুন কাজ করছি, সবাই এখানে নতুন। কেউ হয়তো রাজনৈতিকভাবে আগে থেকে পরিচয় আছে, কিন্তু আমাদের অনেকেরই সেটা নেই। এবং তাদের কর্মপদ্ধতিতে হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, সেটা সমালোচনা অবশ্যই আপনারা করবেন, আমাদের ভুলগুলো হলে শুধরিয়ে দিবেন। কিন্তু সেই ভুল শুধরানোর পরিবর্তে আপনারা যদি পুরো কাজের যে একটা ইন্টেনশন, একটা যে ভালো একটা উদ্দেশ্য নিয়ে যে কাজটা করছে, মহৎ উদ্দেশ্য নিয়ে করছে, সেটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না। এবং যে কাজগুলো করে যাচ্ছে সেটাকে ফ্রেমিংয়ের মাধ্যমে, ট্রায়াল করার মাধ্যমে এই একটা ভালো ইনিশিয়েটিভটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করে ফেলবেন না। কারণ এই যে কাজগুলো হচ্ছে, এটার মাধ্যমে আমরা মেয়েরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছি, যারা নিউ মার্কেটের পাশে থাকছে, কিংবা আমরা যারা এখানে হাইকোর্টের পাশে সুফিয়া কামাল হলে থাকছি। সব মিলিয়ে আমাদের জন্যই ভালো হচ্ছে। ক্যাম্পাসটা আগের চেয়ে কিছুটা আমরা নিরাপদ বোধ করি।